মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনৈতিক অঙ্গনে নতুন ঝড় তুলেছে দোহায় ইসরায়েলের ড্রোন হামলা। ৭ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় এই হামলা চালানো হয়, যার লক্ষ্য ছিল শীর্ষ হামাস নেতারা। হামলার সময় শহর জুড়ে চলছিল ইসরায়েল হামাস যুদ্ধবিরতি আলোচনার মধ্যস্থতা। বিশ্লেষকেরা বলছেন, বরং উপসাগরীয় ভূ রাজনীতির জন্য এক নতুন ধাক্কা, যা সরাসরি যুক্তরাষ্ট্রের নীতি ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গালফ মিত্রদের সঙ্গে সম্পর্কের স্থিতি পরীক্ষা করছে। কাতার দীর্ঘদিন ধরেই ইসরায়েল হামাস আলোচনার প্রধান মধ্যস্থতাকারী এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সামরিক মিত্র। এখানেই রয়েছে ওয়াশিংটনের সেন্ট্রাল কমান্ডের সবচেয়ে বড় ঘাঁটি। এমন একটি শহরে হামলা মানে ইসরায়েল শুধু হামাস নয়, আলোচনার প্রক্রিয়াকেই চ্যালেঞ্জ করেছে। কূটনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন, হামলার স্থান ও সময় ইঙ্গিত দিচ্ছে যে তেল আভিভ শান্তি নয়, একতরফা নিয়ন্ত্রণ চাইছে। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে আঞ্চলিক প্রতিপক্ষের নেতাদের হত্যা করা ইসরায়েলের দীর্ঘদিনের কৌশল। ১৯৪৮ সালে জাতিসংঘের মধ্যস্থতাকারী ফোলোকে বার্নাডোটকে হত্যার পর থেকে লেবানন, সিরিয়া, ইরাক এমনকি ইরানেও শীর্ষ নেতৃত্বকে টার্গেট করেছে তারা। গাজায় টানা অবরোধ ও হামলা চালিয়ে হামাসকে দুর্বল করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দোহায় ড্রোন হামলা সেই ধারাবাহিকতারই সর্বশেষ রূপ, যা শান্তি প্রক্রিয়াকে ব্যাহত করার আরেকটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। হামলার পরপরই কাতার, উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি এবং আরব লীগ তীব্র নিন্দা জানিয়েছে। বিশ্বজুড়ে নিন্দা এসেছে ইরান, জাতিসংঘ ও ইউরোপের দেশগুলো থেকেও। এমনকি পোপও উদ্বেগ প্রকাশ করেছেন। তবে ইসরায়েল অতীতের মতোই আন্তর্জাতিক সমালোচনাকে উপেক্ষা করছে। বিশ্লেষকেরা বলছেন, এবার পার্থক্য তৈরি করতে পারে জিসিসির পরবর্তী পদক্ষেপ। যদি তারা যুক্তরাষ্ট্রের উপর আস্থাহীন হয়ে ওঠে, তবে আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতিতে নতুন জোটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। হামলার সময় যুক্তরাষ্ট্র জানত কিনা বা পরোক্ষভাবে সহযোগিতা করেছে কিনা, এই প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রবিন্দু। সমালোচকেরা বলছেন, দোহায় আলোচনার নাম করে হামাস নেতৃত্বকে এক জায়গায় জড়ো করা হয়েছিল, যা তাদের সহজ টার্গেটে পরিণত করেছে। এ ঘটনা যুক্তরাষ্ট্র ইসরায়েল গোপন সমন্বয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলছে। এর আগেও ইরানে যৌথ হামলার সময় একই ধরনের অভিযোগ উঠেছিল। Israel acted wholly independently, and we take full responsibility for this action. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার পর নরম ভাষায় সমালোচনা করলেও ইসরায়েলের সামরিক লক্ষ্যকেই সমর্থন করেছেন। তবু মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে যদি ইসরায়েলের এই আগ্রাসন রিপাবলিকানদের জন্য বোঝা হয়ে দাঁড়ায়, তবে হোয়াইট হাউস নতুন কৌশল নিতে পারে। ট্রাম্পের ওপরই রয়েছে একমাত্র ক্ষমতা ইসরায়েলকে যুদ্ধবিরতিতে বাধ্য করার, যেমন তিনি দায়িত্ব নেওয়ার পর গাজায় প্রথম যুদ্ধবিরতি চুক্তি করাতে সক্ষম হয়েছিলেন। গালফ দেশগুলো এখন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটনের প্রতিক্রিয়া। যদি যুক্তরাষ্ট্র বিশ্বাসযোগ্য নিরাপত্তা প্রতিশ্রুতি দিতে না পারে, তাহলে আব্রাহাম অ্যাকর্ড সম্প্রসারণ প্রশ্নের মুখে পড়বে। সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যে সতর্ক করেছে, পশ্চিম তীরে নতুন দখল অভিযান হলে তারা সম্পর্ক ছিন্ন করতে পারে। দোহায় হামলার পর কাতারের প্রতিক্রিয়া তাই শুধু মধ্যপ্রাচ্য নয়, যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী কৌশলকেও প্রভাবিত করতে পারে। এখন দৃষ্টি সবার কাতার ও জিসিসি নেতাদের দিকে। তারা যদি মনে করেন যুক্তরাষ্ট্রের সুরক্ষা আর নির্ভরযোগ্য নয়, তবে বৈশ্বিক মঞ্চের নতুন ভারসাম্য তৈরি হতে পারে। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ মেনে ছোট রাষ্ট্রগুলোকে সুরক্ষা দেওয়ার প্রশ্নে নতুন বৈশ্বিক জোট গড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এ কারণেই দোহা ড্রোন হামলাকে শুধু একটি সামরিক অভিযান নয়, বরং মধ্যপ্রাচ্যের নতুন ভূরাজনৈতিক অক্ষের পূর্বাভাস হিসেবে দেখা হচ্ছে।